আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। এখন আমরা অবস্থান করতেছি সুলতানুল আউলিয়া হজরত শাহ আলী বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির মাজার মাঠ প্রাঙ্গণে। আমাদের সামনে উপস্থিত আছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী ৬৮,০০০ গ্রাম বাংলার নয়নের মণি, মিরপুরের আস্থাভাজন ব্যক্তি দরবেশ আনোয়ার শাহ ফকির। ওনার কাছে আমরা জানতে চাইব এই মাজারে যে জিরো লেভেলে লোকজন বসবাস করতেছে, এদের জন্য বাংলাদেশ সরকারের করণীয় আছে কি, অথবা কোনো রাজনৈতিক দল অথবা কোনো সমাজের বিত্তবান শ্রেণীর লোকদের এদের জন্য করণীয় আছে কি, এ ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা রাখবেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন দরবেশ আনোয়ার শাহ ফকির। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমার কাছে যে জিজ্ঞাসাবাদ, আসলে এই জিরো লেভেলের লোকগুলা মাজারে, বিভিন্ন রেল রাস্তার কিনারে এবং বিভিন্ন খেলার মাঠে দেখা যায় রাস্তার কিনারে অসহায় হতদরিদ্র লোকগুলা পড়ে আছে। তাদের দুমুঠো খাবার দেওয়ার মতো আমাদের দেশে অজস্র বিত্তবান ব্যক্তি রয়ে গেছে, কিন্তু এই অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়াবার মতো এমন কোনো লোক দেখি না। আপনারা যারা বিত্তবান আছেন, যদি দয়ামায়া হয় এদের পাশে আপনারা দাঁড়ান। দেশে মৃদু দুর্ভিক্ষ, আমি কিছুদিন আগেও বলেছিলাম, আসলে আমাদের দেশে কতিপয় লোকজন বেকার, তাদের কাজ নেই, হতদরিদ্র, যাদের বাসস্থান নেই, এইভাবে বিভিন্ন সিন্ডিকেট পেশার লোকগুলা মাজারে পড়ে আছে। মাজারে ঠিকমতো আগে যে একটা লঙ্গর দিত, এখন সেই লঙ্গরটাও হয় না। তাই আপনাদের যারা আছেন বিত্তবান ব্যক্তিরা, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার লোকগুলো আছেন, বিভিন্ন অলির দরবারের মানুষ আসেন, দেখেন আপনারা, তাদের পাশে দাঁড়াবার মতো একটু সময় দিলে ভালো হতো। তাদেরকে আপনারা রান্না খাবার অথবা তাদেরকে দায়িকা খাওয়ান দেওয়া আপনাদের সকলের দায়িত্ব। যদি আপনারা নামাজ পড়েন, ৫ ওয়াক্ত, কোরআন পড়েন, হজ করেন, জাকাত দেন, সব কিছু করেন, কিন্তু অসহায় মানুষকে মাথায় হাত বুলাইলে, অসহায় মানুষের একবেলা পেট ভরে খাওয়াই দিলে, এর সাথে বড় ইবাদত আর কিছু নাই। এই বলে এখানেই রাখছি। যদি কারোর দয়া হয় আপনারা আগে আসবেন এই অসহায় মানুষের পাশে দাঁড়াবার জন্য। আমার এই কথাগুলো যারা শুনছেন দেশ ও দেশের বাইরের থেকে, ভালো লাগলে আমার লোকে যোগাযোগ করবেন। কোথায় এত হতদরিদ্র মানুষগুলো আছে আমি আপনাদেরকে দিক নির্দেশনাগুলো দিয়ে দেব। আমিন সুমা আমিন।